ভারতকে দুই খণ্ড করে এক হিন্দু ধর্ম গ্রহণ করবেন? প্রেমের টানে ধর্ম ত্যাগ করে ঘর ছাড়ার সিদ্ধান্ত। কিন্তু আমাদের বিয়ে হয়েছে ও আর্জেন্টিনা ফ্যান থেকে, তাহলে বিয়ে করতাম না তো। ব্রাজিল ফ্যান। আপনাদের কাশ্মীরে আপনাদের ককরোচ। আমি মানি না মূর্তি, মানি না রাম, আমি মানি শুধু এই বাবরি মসজিদের কাম। আমি আর যাব না মোল্লা পাড়ায়, তওবা করেছি। আমি আর যাব না মোল্লা পাড়ায়, তওবা করেছি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন। বন্ধুরা, ভিডিওর শুরুতে আমি কিছু বলতে চাই না, যা কথা হবে পুরো ভিডিও জুড়ে। তাই আপনাদের কাছে আমার শুধু ছোট্ট একটা অনুরোধ, আজকের এই পুরো ভিডিওটি অন্তত একটু প্লিজ দেখে যাবেন, কারণ আজকের ভিডিওতে পুরো ধামাকাদার কিছু রয়েছে যা কিন্তু কল্পনার বাইরে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ভারতকে দুই খণ্ড করে এক খণ্ডে মুসলমান, এক খণ্ডে হিন্দুস্তানের হিন্দুরা বসবাস করবে। যেই চুক্তি বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য, সেই চুক্তি বজায় রেখে সকল চুক্তি বাতিল করতে হবে। বন্ধুরা, বাংলাদেশের এই শুয়োরের নাতি, এই অসুরের বাচ্চার শখ কত যে ভারতকে খণ্ড করবে। কথায় আছে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, সেই দশা হয়েছে এদের জান্নাত যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। ভারতে আমাদের সাউয়া মাও একেবারে ভাইয়া দেবে, বুঝো নাই? আমাদের বিয়ে হয়েছে ও আর্জেন্টিনা ফ্যান থেকে, তাহলে বিয়ে করতাম না তো। ব্রাজিল ফ্যান হইলে তো কোনো বিয়ে করার চান্সই নাই। ভাবির ক্ষেত্রে কি এরকম নাকি? একটু ব্যাখ্যা করতেন না আসলে, আর্জেন্টিনা ফ্যান না হলে বিয়ে করতেন না? না না না, বন্ধুরা দেখুন কি অবস্থা, আর্জেন্টিনার ফ্যান জন্য একজন আরেকজনকে বিয়ে করেছে, একজন আরেকজনের সাথে সম্পর্ক তৈরি করে ফেলেছে। আর এখন যদি কালকে একজন ব্রাজিলের সাপোর্টার হয়ে যায়, তাহলে কি আবার এনাদের ডিভোর্স হয়ে যাবে নাকি? যদি ডিভোর্স হয়ে যায়, তাহলে মধ্যখান থেকে এখানে লাভটা কার হলো বলুন তো? समझ रहे हो ना? এখন কি তুমি সম্প্রদায় আসতে চাও? না, আমি আগেই বলছি। আসলে সমস্যাটা কি তুমি? না, আমি যাবো না। আমি শুরুতেই বলছি, ওকে জিজ্ঞাসা করেন আমি ওকে বলছি কিনা। বলছি না, তা এখন কি করবা তুমি? আমি হিন্দু মুসলিম। এর সঙ্গেই থাকবা? হিন্দু ধর্ম গ্রহণ করবেন? নিজেদের নিরাপদ রাখতে তারা দেশ ছেড়ে ভারতে পাড়ি জমানোর পরিকল্পনা করে। তুমি যে এই মেয়েটাকে নিয়ে যাইতেছো, বর্তমান যে বর্ডারের অবস্থা, বন্ধুরা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের মুসলিমরা বুঝতে পারছে, বাংলাদেশের মুসলিমরা বলছে আমরা হিন্দু হব, আমরা আর 3 তালাক এবং হালালার কপ্পরে পড়ব না, আমরা হালালা থেকে বাঁচতে চাই, 3 তালাক থেকে বাঁচতে চাই। আমরা একমাত্র সুরক্ষিত তো হিন্দু সনাতন ধর্মেই, সুরক্ষিত একজন হিন্দু ছেলের কাছেই, একজন হিন্দু ছেলেকে বিয়ে করে হিন্দু ছেলের সাথেই সংসার করব। আমাদের এদেশের প্রশাসন এবং বাংলাদেশের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এনাদেরকে সুরক্ষা দেওয়া হোক এবং এনারা যেহেতু প্রাপ্তবয়স্ক, এনাদের দুজনকে বিয়ে দেওয়া হোক এবং মেয়েটি যেহেতু সনাতন ধর্মে আসতে চাইছে, তাকে সনাতন ধর্মে ফিরিয়ে আনা হোক। আমি মানি না মূর্তি, মানি না রাম, আমি মানি শুধু এই বাবরি মসজিদের কাম। আমাদের ইন্ডিয়ায় যেমন আমাদের বাবরি মসজিদ ভেঙ্গে এই ইন্ডিয়ার সরকার মোদি আমাদের বাবরি মসজিদ ভেঙ্গে করছে ভাই, ওখানে কিন্তু রামের মূর্তি, কিন্তু বাংলার মুসলমানের গায়ে এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও এই রামের মূর্তি রাখবো না ওখানে আমরা ইনশাআল্লাহ রামের মূর্তি ভেঙ্গে আমরা ওখানে মসজিদুল আকসা তৈরি করবো ইনশাআল্লাহ। ভারতে আমাদের সাউয়া মাও একেবারে ভাইয়া দেবে, বুঝো নাই? বলছিলাম শুয়োরের নাতি, কচু খেতে সারাদিন তো পড়ে থাকিস, বাংলাদেশে যে মসজিদ তৈরি হচ্ছে সেটা কি তোর বাপের জায়গায় হচ্ছে? সেটা কি তোর বাপের টাকায় হচ্ছে? সেটা হিন্দুদের টাকায় হচ্ছে, হিন্দুদের জমিতে হচ্ছে। অতিরিক্ত বার বাড়িস না, হিন্দুরা যখন প্রতিবাদ শুরু করবে তখন কিন্তু ঠেলা সামলাতে পারবি না, তখন কিন্তু ওই আল্লাহ আল্লাহ বলেই কান্না শুরু করে দিবি। আমাদের সাথে মাত্র 5 মিনিট যুদ্ধ করার মতন ক্যাপাসিটি আপনাদের নয়। হ্যাঁ, গ্যাস মাথায় উঠেছে আপনার।
বন্ধুরা, কচি ফলের মজাটাই আলাদা। এই কারণে মাদ্রাসায় কচি ফল নিয়ে একটু খেলা চলছে, একটু দুষ্টুমি চলছে, একটু মজা চলছে। এটাকে প্লিজ কেউ খারাপভাবে নেবেন না। এটা এইখানে হচ্ছে এই জন্য আপনারা খারাপ পাচ্ছেন, কিন্তু তাদের ওই গ্রন্থে লেখা আছে যে জান্নাতে গিয়ে তারা এই ধরনের 72টা হুর পাবে। এখানে তো একটা নিয়ে খেলা করছে, তাতে ক্ষতিটা কোথায়? আমি আর যাব না মোল্লা পাড়ায়, তওবা করেছি। আমার টিপু বাবার পাক নামের কসম খেয়েছি, আমি আর যাব না মোল্লা, তওবা করেছি। বন্ধুরা, শুনতে পেলেন এই মহিলা কি বলছে? আমি আর যাব না মোল্লা পাড়ায়, তবা করেছি। মোল্লা পাড়ায় গেলে মোল্লারা ভরে দেয় বুঝি। বন্ধুরা, এই মহিলারা বুঝতে পারছেন যে মাদ্রাসায় কি হয়, মাদ্রাসায় আমরা কেন যাব না, মাদ্রাসায় গেলে হুজুররা এনাদের সাথে কি করে, এনাদের সেই কমন সেন্সটা এবার মনে হয় তৈরি হয়ে গিয়েছে। এই কারণে মোল্লাপাড়ায় আর যেতে চাইছে না, মাদ্রাসায় আর যেতে চাইছে না। পার্বত্য চট্টগ্রামকে নিয়ে আপনার টেরিং বেরিং নাচানাচি শুরু করেন। আপনারা যদি নাচানাচি বন্ধ না করেন, খুব শীঘ্রই আপনাদের কাশ্মীরে আপনাদের ককরোচ, আপনাদের ভারতকে বিচ্ছিন্ন করে ফেলার জন্য, বিজেপি সরকারকে হটিয়ে ফেলার জন্য ককরোচ রাজপথে সোচ্চার হয়েছে। বন্ধুরা, দেখতে তো শুয়োরের কচি বাচ্চার মতো লাগে, আর এর কথা ইঁদুরের বাচ্চার মতো। শোন রে, এটা কি তোদের ওই ভাঙাচুরো নরমাল এবং 2 নাম্বারি কারবারের দেশ নাকি রে? এটা হচ্ছে বিশ্বের 3য় অর্থনৈতিক দেশ, বিশ্বের উন্নতশীল দেশগুলোর মধ্যে একটি দেশ, সেটা হচ্ছে আমাদের ভারত। এই দেশ সম্পর্কে এই সমস্ত গাঁজাগুড়ি কথাগুলো বাদ দিয়ে দেশের উন্নতির দিকে ধ্যান দে। তোদের দেশে সাধারণ মানুষ খেতে পাচ্ছে না, সাধারণ মানুষ ভিক্ষা করে খাচ্ছে অন্য দেশে গিয়ে, সেইগুলো নিয়ে প্রতিবাদ কর। এই ককরোচ পার্টির পেছন সেটে তোদের কোনো লাভ নেই, তোরা বরংস নিজেদের পেছন নিজেরা একটু চাট। আমরা বাংলাদেশী। মন্দিরের মধ্যে আরো 10টি মূর্তি নির্মাণ করে দেয়, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু শতকরা 92% মুসলমানদের দেশে রাজপথের মধ্যে মূর্তি প্রদর্শন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। ভারতে আমাদের সাউয়া মাও একেবারে ভাইয়া দেবে, বুঝো নাই? বলছি হুজুর, এই দাড়িওয়ালা চাচা আপনাকে বলছি, এই রাম মূর্তি তো রাস্তাতেই প্রতিষ্ঠা করা হচ্ছে, আপনার ঘরে তো প্রতিষ্ঠা করা হচ্ছে না, তাহলে আপনার এত ফাটছে কেন? क्या जोक मारा भाई। আপনার লুঙ্গিতে কি কেউ আগুন লাগিয়ে দিল? ভারতীয়রা কি আপনার পেছন ফাটিয়ে দিল নাকি যে আপনার এত জ্বালা হচ্ছে, এত যন্ত্রণা হচ্ছে? এত যন্ত্রণা কিসের? একটু বরফ খান, বরফ খেয়ে একটু ঠান্ডা হন, মাথাটাকে ঠান্ডা করুন। আপনার এই উগ্রভাব দেখে আমি নিশ্চিত আপনার কচু খেতে অথবা জঙ্গলে অথবা পাটবনে জন্ম হয়েছে। मालूम ना। যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি, এবং আজকের এই পুরো ভিডিওটি সম্পর্কে আপনাদের নিজস্ব কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের এই ঘটনাগুলোকে আমি যেভাবে রোস্ট করলাম, এইভাবেই কি আপনারা রোস্ট ভিডিও যদি দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভবিষ্যতে আরও ধামাকাদার এবং কড়া রোস্টিং ভিডিও আসতে চলেছে, তার জন্য অবশ্যই পাশে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের অন্য একটি ভিডিওতে। পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন।